ঐতিহ্যবাহী মাদ্রাসা মার্কাজুল কোরআন ও এতিমখানা তাঁতিকান্দা ফায়ার সার্ভিস সংলগ্ন টেকেরহাট উত্তরপাড় রাজৈর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, প্রতিষ্ঠাতা মণ্ডলী, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, আমার অত্যন্ত প্রিয় স্নেহধন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাসের দামি সময় রবিউল আউয়াল মাস, অত্যন্ত দামি মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে আমাদেরকে ধন্য করেছিলেন। এজন্য আমরা সকলেই বড় আনন্দিত। আবার এই মাসেই 12ই রবিউল আউয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত শেষ করার পরে আল্লাহ পাকের ডাকে আমাদেরকে এতিম করে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এজন্য এটা বড় শোকেরও বিষয়। আনন্দ ও শোক বিজড়িত মাসে আমাদের বাংলাদেশের মাস হিসেবে আশ্বিন মাস, ভাদ্র আশ্বিন, এ মাসগুলো আমাদের দেশে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়াটাই নিয়ম, না হওয়াটা অনিয়ম। আল্লাহ তাআলা তার কাছে কোনো নিয়ম অনিয়ম নেই, যখন যা খুশি তখন তা করতে পারে। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম অনিয়মকে তোয়াক্কা না করে আমাদের জন্য মাহফিল উপলক্ষে হয়তো আজকে আবহাওয়া অনুকূল করে রেখেছেন। দিনের বেলা, বিকেল বেলা আশেপাশে বৃষ্টিও হয়েছে। আমিও আসার সময় গাড়িতে বৃষ্টিতে ভিজেছি কিছু। গোপালগঞ্জ শহরে 4টে সাড়ে 4টের দিক যথেষ্ট বৃষ্টি হয়েছে। তার ভিতরে আল্লাহ পাক আজকে আপনাদের পরিবেশকে ঠিক রেখেছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। টেকেরহাট অনেক আগ থেকে একটা বাণিজ্যিক এলাকা। এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে, প্রচুর ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটান আপনারা। শত সহস্র ব্যস্ততাকে উপেক্ষা করে দিনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে হযরতে উলামায়ে কিরামের কাছ থেকে কিছু শুনতে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং আল্লাহ পাক সুযোগ ও তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে আরবিতে বলে ওয়াজ মাহফিল। ওয়াজ মানে নসিহাত, উপদেশ। 2টা কথার নাম উপদেশ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। 30 পারা কোরআন শরীফ ও আল্লাহ পাক নাজিল করেছেন এই 2টা বিষয়বস্তুকে সামনে রেখে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের। 30 পারা কোরআন শরীফকে বোঝানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কথা বলেছেন সে কথাগুলোই হলো হাদিস। অতএব লক্ষ লক্ষ হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারে সমৃদ্ধ। আমরা এখানে যারা এসেছি, বসেছি, আমি বক্তা, আমাকে ওই মজমুনের দিকে, মৌজুর দিকে, বিষয়বস্তুর দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যারা আসছেন আপনাদেরও এই দিক খেয়াল রাখতে হবে। সর্বোপরি খেয়াল রাখতে হবে মাহফিলটা যেন বর্তমান যা চলতেছে সিচুয়েশন সেদিকে চলে না যায়। মাহফিল হচ্ছে বর্তমানে তিন জাতির 3 উদ্দেশ্য। খেয়াল করি, বর্তমানে দেশে মাহফিল হচ্ছে অ্যাভেলেবেল, কিন্তু মাহফিলের ভিতরে 3 দলের 3 উদ্দেশ্য চলতেছে। কর্তৃপক্ষের
বড় বড় মাহফিল দিয়ে নামকরা বক্তাদের আনলে লোক বেশি হয়, তাতে মাহফিলের থেকে ভালো একটা ইনকাম হয় মাদ্রাসার জন্য। অতএব মাহফিলটা কর্তৃপক্ষের জন্য ইনকাম সোর্স, শ্রোতাদের জন্য একটা বিনোদন, একটা আনন্দ উল্লাসের ভিতর দিয়ে কিছু গান, গজল, ড্যাক্স, বক্স এগুলো চলবে, বক্তারা কিছু রং তামাশা করবে, এ শুনে আপনারা একটু মজা পাবেন। আর বক্তাদের মোটা একটা ইনকাম সোর্স। এত সহজে এই ঘন্টা এক দেড়েকের ভিতরে মোটা টাকা আর কেউ দেয় না, এক ডাক্তাররা ছাড়া, ডাক্তাররা পায়। তা আমাদের তিন দলের তিন উদ্দেশ্য চলতেছে। মূলত উদ্দেশ্য এটা না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নির্ভর করে, ভালো কাজ নির্ভর করে আমলের উপর, নিয়তের উপরে। আমল নির্ভর করে কিসের উপরে? যেমন হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, কাম্মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া, অনেক কাজ দেখতে মনে হবে যেন দুনিয়ার কাজ। সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, অথচ দুনিয়ার ওই কাজটা আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে, শুধুমাত্র তার পিছনে নিয়ত ভালো থাকলে। কথা কি বোঝা যাচ্ছে? শুনতেছেন না, খেয়াল করতেছেন না? বেশিক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। আমার টার্গেট 9:30 থেকে 11টা পর্যন্ত, 11টার ভিতরে আমি মাহফিল শেষ করব। সেইভাবে আমি সিদ্ধান্ত নিয়েই ডায়েরিতে আমি লিখে রাখি, এবং যে ফরমে আমি দাওয়াত সই করে দেই ওটা আমি 9:30 টাইম লিখে দিই। আমার ইচ্ছা যে ঘন্টা দেড়েক কথা যদি আল্লাহ বলায় 11টার মধ্যে শেষ করে দেব। আপনারা যে খেয়ে দিয়ে ঘুমাবেন, সময় মতো উঠে ফজরের নামাজ পড়তে পারবেন। যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ফজরের নামাজ পড়তে 90% মানুষের কষ্ট হয়। তো যেটা বলছি সেটা হলো, কাম্মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, অনেক কাজ দেখতে দুনিয়ার কাজ মনে হবে, অথচ তার পিছনে যদি নিয়ত ভালো থাকে তাহলে ওটা আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। একটু বলি সুবহানাল্লাহ। যেমন আমি বলে থাকি, আপনি জেনারেল লেখাপড়া করেন, জেনারেল পড়াশোনা কেউ আখিরাতের উদ্দেশ্যে করে না। খেয়াল দিক, কেউ কি বলতে পারবেন? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে ওই ব্যক্তির কবর আযাব মাপ। কেউ কি ম্যাট্রিক পাস করে কবর আযাব মাপ পাওয়ার আশায়? আইএ পাস করলি ডান হাতে আমল নামা, কথা কয় না। বিএ পাস করলি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, এই আশায় বিএ পাস করে। এমএ পাস করলি ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এমএ পাস করলে বিনা হিসাবে জান্নাতি, এই আশায় এমএ পাস করে। কি আশায় এগুলো পাস করে? ম্যাট্রিক পাস করলে গার্মেন্টসে চাকরি হবে, আইএ পাস করলে পুলিশই হবে, বিএ পাস করলে আর্মিতে হবে, এমএ পাস করলে আর একটু ভালো হবে, বিসিএস পাস করলে সরকারি কোনো অফিস আদালতে ভালো চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। এই আশায় জেনারেল পড়াশোনা করে। কথা বলুন ঠিক না? ডাক্তারি পড়ে দুনিয়ার আশায়, ইঞ্জিনিয়ারিং পড়ে দুনিয়ার আশায়, যত যা পড়ে সব দুনিয়ার আশায়। জেনারেল পড়াশোনা কেউ আখিরাতের আশায় পড়ে? এই দুনিয়ার পড়াকে আপনি ইবাদতে পরিণত করে নিতে পারেন, এর সাথে ছোট্ট একটু নিয়তকে আপনি সঠিক করে নেন। আল্লাহ তাআলা যদি আমাকে জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আমি যদি সরকারি একজন অফিসার হতে পারি, তাহলে সারা দেশ তো ঘুষে ভরে গেছে, আমার অফিসটাকে আমি ঘুষমুক্ত করব। যদি আমি অফিসার হতে না পারি, তাহলে জেনারেল পড়াশোনা না করি, তাহলে অফিসার হতে পারবো না। আর অফিসার না হইতে পারলে আমি অফিসের এই খেদমতটা করতে পারবো না। কাজেই আমি অফিসটাকে ঘুষমুক্ত করার উদ্দেশ্যেই আমি জেনারেল পড়াশোনা করি। আর এই উদ্দেশ্যে পড়াশোনা করে যদি সে অফিসের ভিতরে ঘুষমুক্ত অফিস গড়তে পারে, তাহলে সে যেদিন থেকে পড়া শুরু করছে, সরে আ থেকে নিয়ে ABCD থেকে নিয়ে জীবনে জেনারেল পড়ার জন্য যতগুলো অক্ষর পড়বে, হরফ পড়বে, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে। কাজটা সম্পূর্ণ দুনিয়ার পিছনে নিয়ত ভালো থাকার কারণে সারা জিন্দেগির পড়াশোনা ইবাদতে পরিণত। যদি নিয়ত করে আমি ভালো ইংলিশম্যান হতে পারলে আমি ইংল্যান্ড যাব, আমেরিকা যাব, ফ্রান্স যাব, ইটালি যাব, অস্ট্রেলিয়া যাব, বহির্বিশ্বে গিয়ে ইংরেজদেরকে আমি ইংলিশ ভাষায় কলেমার দাওয়াত দেব, তবলিগের কাজ করব, এজন্যই আমি ইংরেজি পড়াশোনা করতেছি, এমন নিয়ত করে যদি সারা জীবন ভরে ইংরেজি পড়ে, সারা জীবনের সমস্ত ইংরেজি পড়া তার ইবাদতে পরিণত হয়ে যাবে।
ব্যবসা বাণিজ্য করে এই উদ্দেশ্যে আমি হালালভাবে ব্যবসা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতে মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, যার পুঁজি হালাল, ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে না, মাপে বেশি আনে না, মাপে কম দেয় না, মালে ভেজাল দেয় না, মিথ্যা কসম খেয়ে বেচাকেনা করে না, এইরকম সত্য সঠিক ব্যবসায়ী আজান হওয়ার সাথে সাথে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যায়। নামাজের পরে আবার আল্লাহর হুকুম, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু বিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ আদায় করা হয়ে গেলে মসজিদে বসে দুনিয়াবি খোশ গল্পের ভিতরে মশগুল হয় না, অন্য কোনো কাম কাজে জড়ে পড়ো না, চলে যাও তোমার কাজে তুমি চলে যাও, ব্যবসায়ী ব্যবসায় চলে যাও, চাকরিজীবী ডিউটিতে চলে যাও, শিক্ষক মণ্ডলী তোমার শিক্ষালয় বিদ্যালয়ে চলে যাও, কৃষক তোমার মাঠঘাটে চলে যাও। এভাবে আল্লাহর হুকুম আসছে, সেই হুকুম পালন হিসেবে আমি আবার নামাজের পরে দোকানে চলে আসব। তাহলে এই দোকানের পিছনে 1 নম্বরে দোকান পরিচালনা করবে সত্য সঠিকভাবে, 2 নম্বরে উদ্দেশ্য থাকবে এর থেকে হালাল রুজির উপার্জন করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর সকল ফরজ বিধান পালন করার পরে, এদিক আল্লাহর সকল ফরজ বিধান পালন করার, বলেন পালন করার পরে, ফরজ বিধান নামাজ, ফরজ বিধান রোজা, ফরজ বিধান হজ, ফরজ বিধান যাকাত, ফরজ বিধান পর্দা, ফরজ বিধান সত্য কথা, এই জাতীয় ফরজ বিধান যেগুলো আছে এগুলো পালন করার পরে আল্লাহ রসুল বলেন কাসবুল হালালে ফরিদা, কাসবুল হালালে ফরিদা, হালাল রুজি উপার্জন করা ফরজ। আমি সেই উদ্দেশ্যে আসছি দোকানে ব্যবসা বাণিজ্য করব। আল্লাহ নবী বলেন এই জাতীয় ব্যবসায়ী যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নবীদের সাথে, বলেন কাদের সাথে? শহীদদের সাথে, সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেবেন। ব্যবসাটা আমি মনে করি সম্পূর্ণ দুনিয়া। এই দুনিয়াটাকে আপনি ইবাদতে পরিণত করতে পারেন, আখিরাত বানাইতে পারেন, তার সাথে যদি নিয়তটা খালেস রাখেন। আমি দান করব, টাকা পাবো কোথায়? ব্যবসার মাধ্যমে মোটা ইনকাম হবে, আমি সময় মতো জাকাত দেব, আমি কুরবানি করব, আমি হজ করব, গরিবরা আসবে, মিসকিনরা আসবে, মাদ্রাসার মাহফিলের কালেকশন হবে, ওই দিন আমি মোটা মোটা দান করব, এই আশা আমি ব্যবসা বাণিজ্য করে বড় হচ্ছি। তাহলে আপনার সারা জিন্দেগির ব্যবসা সম্পূর্ণ ইবাদত হবে, আর নবী আর শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে জান্নাতি হবে। একে বলে কামিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা। পুকুর খনন করেছেন দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য, নিয়ত থাকবে এর ভিতরে মাছ ছাড়বো, আর এর ভিতরে যে ভালো পানি হবে শুধু আমি একা ব্যবহার করব না, আমার এলাকার প্রতিবেশী সকলে তো পুকুর খনন করতে পারে না, যারা গরিব মানুষ পুকুর খনন করতে পারে না, আমার পুকুর থেকে পানি নিয়ে তারা পানি ব্যবহার করবে। আমি সুন্দর একটা টিউবওয়েল দেব, এটা নিছক দুনিয়ার প্রয়োজনের জন্যে, দুনিয়ার প্রয়োজনের জন্য টিউবওয়েল, আমার এই টিউবওয়েলে ভালো পানি হবে, আমিও ব্যবহার করব, আশপাশের মানুষকে ব্যবহার করার অনুমতি দেব, সুযোগ দেব। তাহলে এই দুনিয়ার সব কাজগুলো আপনার জন্য সদকা হিসেবে আল্লাহ পাক লিখে দিবেন, সদকার খাতায় লেখা হয়ে যাবে। পুকুরে যত পানি মানুষে খাবে, নিয়ে যাবে, পানি ব্যবহার করবে, সব আপনার আমলনামায় দান আর সদকা হিসেবে লেখা হয়ে যাবে। যেদিন মাছ ধরবো পুকুর থেকে, ঘের থেকে, সেদিন গরিবরা আসবে, তাদেরকে কিছু মাছ টাছ দিয়ে দেবো, মাদ্রাসায় কিছু মাছ দিয়ে দেবো, এতিমখানায় কিছু মাছ দিয়ে দেবো। এমন নিয়ত করে আপনি দুনিয়ার পুকুর খনন করবেন, আর এই পুকুরে মাছের চাষ করবেন, ঘের বেড়িতে মাছের চাষ করবেন, এই দুনিয়া সম্পূর্ণ আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। পক্ষান্তরে নবী পাক বলেন ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াহ। আবার দেখা দৃষ্টিতে অনেক কাজ আছে যেই কাজগুলো দেখতে একেবারে খালেস দিনের কাজ, এর মধ্যে কোনো ভেজাল নাই, 100% দিন মনে হবে, অথচ ওর পিছনে নিয়ত যদি খারাপ থাকে, দিনের এই কাজটা তোমার আখিরাতে 1 পয়সাও কাজে লাগবে না, এইটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হয়ে যাবে। যেমন তুমি মসজিদ বানাইছো, মসজিদের চাইতে দিনের আর বড় কোনো কাজ হতে পারে না। প্রাতিষ্ঠানিকভাবে সবচাইতে ভালো কাজ হলো মসজিদ বানানো। কথা বলেন ঠিক ঠিক না? মসজিদ হলো কার ঘর? আরো জোরে, আল্লাহর ঘর। আল্লাহর ঘর বানাই দিলে নবী পাক বলেন মান বানা মসজিদাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দেয়।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, মসজিদের সাথে যাতায়াত করে, মসজিদের খেদমত করে, ফ্যানটা নাই লাগাইয়া দেয়, কয়েল প্রয়োজন লাগাইয়া দেয়, মোমবাতি নাই লাগাইয়া দেয়, লাইটটা কেটে গেছে কিনে দেয়, মসজিদে মাদুর নাই কিনে দেয়, মসজিদের ইট খসে গেছে সেটুকু সংস্করণ করে দেয়, ফ্লোরটা ভেঙে গেছে ঠিক করে দেয়। এক কথায় মসজিদের সাথে খেদমতে যারা লেগে থাকে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মোমেন ভুলে ঘোষণা দিলাম। আর যারা আল্লাহ পাক যাদেরকে মোমেন বলেছেন, আল্লাহ তাদের সম্পর্কে বলেন কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সকলে সফল, মোমেনরা সকলে সফল। এই সফলতার প্রতিদান দিবেন আল্লাহ পাক ফিরদাউসি নুজুলা, সমস্ত মোমেনদেরকে জান্নাতুল ফিরদাউসে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মেহমানদারি করাবে। কাজেই মসজিদ বানানো অনেক বড় কাজ, কথা বলেন ঠিক ঠিক না? ইবাদতের ভিতরে প্রথম কাতারের, নফল ইবাদতের ভিতরে প্রথম কাতারের মসজিদ। এই মসজিদটা বানাইয়া যদি তার গায়ে নেম প্লেট লিখে দেন, অমকের বেটা অমক এত সালে এত টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছে, এত সুন্দর একটা কাজ। আপনার বানানো মসজিদের থেকে মসজিদে নামাজ পড়া লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে। আল্লাহর কসম, আপনি নেম প্লেটটা লাগানোর কারণে আপনি একটা নেকিও মসজিদের থেকে পাবেন না, একটা নেকিও আপনি মসজিদের থেকে পাবেন না। মসজিদ বানাইয়া এরপরে সভাপতি হওয়ার জন্য পাল্লা, আরে মসজিদ বানাইছি আমি, টাকা বেশি দেওয়া আমার, কাজে এর সভাপতি আমরা হব, বংশানুক্রমে আমার বংশেই সভাপতি আর সেক্রেটারি চলতে থাকবে। এই মসজিদে নামাজ পড়ে আর বেটারা ভেসতে যাবে, তোমরা কয়বা বেটা কিছুই পাবা না। কতক্ষণ না কা ইন্নামাল কাম্মিন আমালিল তাসর বিসুরাতিন আমালিল আখিরা, দেখতে 100% আখিরাতের কাজ, অথচ এর ভিতরে আখিরাতের কিচ্ছু নাই, সম্পূর্ণ দুনিয়া। এটা আপনি করেছেন শিরিক ফিল ইবাদত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করবা তো ইবাদতের মধ্যে শিরিক করবা না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র কার জন্য? আরে ভাই বলেন কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? মসজিদ কার জন্য? আজকের দান করছেন কার জন্য? 2000 ইট দিয়েছি, 5000 ইট দিয়েছি, হুজুর পাকের নাম কতি ভুলে গেছে, 100টা অনেক কয়জন কইছে, উনার নামটা কই নাই। ওই পাশে যে মোহতাম সাহেবের গলা চিপে ধরছে, ফিরে আবার যায় দেখিস তোর ইট দিয়ে হয় মাথা ফাটায় ফেলাই দেবো। বেটারা 2000 দেয়, তাকে নামে মার হবা, আর আমি 5000 দিচ্ছি, আমার নামে মার হবা নাই। আল্লাহকে ওরে মার থবা, একটা নেকিও পাবা না। তুমি 5000 ইট দিয়েছ কি জন্য? তোমার নামটা এলান হবে, তোমার নামটা জোরে সোরে মার হওয়ার সাথে বলা হবে। এ জায়গা মসজিদে ইট দিয়েও তুমি নেকি পাবা না। এর নাম শিরিক ফিল ইবাদত। কাজ করে সেখান থেকে মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা, ভালো কাজ করে ধর্মের কাজ করে মানুষের কাছে প্রশংসার লোভ করা, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে ভালোই নামাজ পড়েন। আর কত কালে আর নামাজ না পড়ে উপায় আছে, বাড়ি বিটিকে জ্বালায়, তিকার কায়দা নাই, সেই বাড়ি থারি কায়দা নাই, মসজিদে না আইছে উপায় নাই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদ দিয়েছে। এই হলো ইবাদত। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখেন, কয় যে দাড়ি না রাখলে মানসি কি কয় বুড়ো বয়সে। তাহলে যে দাড়ি রাখছেন, এ দাড়ি কার জন্য? রসুলের জন্য, আল্লাহর জন্য, না মানুষের মুখ বন্ধ করার জন্য? কেবেন, অথচ নেকি পাবেন না। কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখেন নাই, সুন্নতের মহাব্বতে রাখেন নাই, এটা রাখছেন মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য। আব্বা মারা গেলে 5টা গরু জবাই দিয়ে 5000 মানুষকে খাওয়াই দেয়া, এ কাজটা গুনাহ না নেকি? 5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিলি গুনাহ। আমার আব্বা মারা গেছে, আমার তৌফিক আছে, আমি 5 লাখ টাকা দিয়ে 5টা গরু কিনে জবাই দিয়ে মানুষকে খাওয়াই দেবো, তাহলে এটা গুনার কেস? এটা তো 100% নেকি, কোনো গুনাহ নাই, সাবধান। তবে 4 দিনের দিন করতে হবে, আর 10 দিনের দিন করতে হবে, আর 40 দিনের দিন করতে হবে, আর বাপের মৃত্যুবার্ষিকী টার্গেট করে সেই দিন করতে হবে, এইটা গুনাহ। আপনি এনি টাইম এভরিডে যে কোনো দিন আপনি করে দিতে পারেন, মানুষকে খাওয়াইলে নেকি হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। উসমান বলেন 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিয়ান,
ক্ষুধার্তকে খানা খাওয়াইতে আমার ভালো লাগে, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। আপনি মেহমানদারি করবেন, আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপন কেউ মারা গেছে, তাদের ইসালে সোয়াবের জন্য আপনি অনুষ্ঠান করবেন, খানা খাওয়াবেন। তবে এর ভিতরে খাওয়াবেন কাকে? ইতআমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়াবেন। না খাইয়ে রয়েছে যারা তাদেরকে আগে ডাইকে খাওয়াবেন। কিন্তু এই খানার ভিতরে আপনি শিরিক করে ফেলেন। আগে বসান এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক থাকলে ভালো, উপজেলা চেয়ারম্যান, মাস্টার সাহেব, মেম্বার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, শিল্পপতি সাহেব, কোটিপতি সাহেব, ভগ্নিপতি সাহেব, আত্মীয় স্বজন যারা বড় বড় আছে, এই সব বড় বড় যারা সকাল বিকাল গরুর গোস্ত খায় শগুনির মতো গলা সমান, সেইগুলোরে আক্কাতারে বসাই দিয়ে জম্মের খান পাড়ায় খাওয়াইয়া লাস্টে গরিবরা বাঁশবাগান দিয়ে ঘুরে বেড়ায়, শেষ বইটাকে নিয়ে তাকে বসাই দিয়েছে, গোস্ত নাই, ডাল দিয়ে বড় হয়ে দাও। এ চলে কি চলে না কতক্ষণ? আর ওই জায়গা খান সময় অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আসে 50টা, দে সাইডে ইউটিউবে অমকের বাড়ি 10টা গরু জবাই দিয়ে বাপের নামে জিয়াবত হয়েছে। কাজটা ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে একটা নেকিও তুমিও পাবে না, তোমার আব্বাও পাবে না, গোষ্ঠী শুদ্ধ খালি হাত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকটা ভালো কাজ করবো একমাত্র কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য। কতক্ষণ? হ্যাঁ মিয়া, চরমুনাই তো যাও, তুই জিকিরি মজলিসে যাইস? উনিও যাই, ঠিক যাই তো, প্রত্যেক মজলিসে যাই। তোর তো কোনো সাড়া শব্দ শুনি না। একসাথে জিকির করে, তার ভিতরে সাড়া শব্দ শোনে না বলে মনে করে যে যায় না। আপনি যান, কয় কে? ওই যে জোরে জোরে যে শব্দটা শুনিস কার? জোরে জিকির যে শব্দ শুনিস কার? কলার জাড়ে জোরে জোরে জিকির করে মাইকি ডাইকে ডাইকে বিটাকে শোনাও। ওই জিকির করার গলা ফাটানো পর্যন্ত শেষ, একটা জিকিরের একটা শব্দের তুমি নাকি পাবা না। জিকির হবে কার জন্য? শুদ্ধভাবে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যত গোপনে হবে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি ভালো হবে। কথা ঠিক না? প্রত্যেকটা ইবাদত, যত নফল ইবাদত আছে সবগুলো গোপনে, যত ফরজ ইবাদত আছে সবগুলো ওপেনে। কামিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। মাদ্রাসা করছি এর দ্বারা যদি আমার প্রশংসার লোভ হয়, মসজিদ করছি যদি প্রশংসার লোভ হয়, এই বয়ান বক্তৃতা করি এখানে যদি আমার প্রশংসার লোভ হয়, ওয়াজ করে নেমে যাওয়ার পরে আমার ভিতরে কামড় দেয়, আমি কান খাড়া রাখি, দেখি আজকের শ্রোতারা কি মন্তব্য কয়, কি কি আলোচনা করে। যদি শুনি যে আজকে ফাটাফাটি বয়ান হয়েছে, খুশিতে এসে ঘরের মধ্যে কই যে তাই তো গলা ভাঙ্গা, এই জন্যই তো ভালোই কথি পারলাম না, তাতেই এইরকম হয়েছে। একজনটা কয় তোর চেহারাদি দারুণ দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাতে এরম দেওয়া আছে। গোসল করলে কিরম হতো? গলা ভাঙ্গে গেছে তাই আজকে ফাটাই দিছে, আর যদি গলা ভালো থাকতো তাহলে কি রে দিতাম। এই 2 ঘন্টার বয়ানে আপনারা হিদায়ত পাবেন। ইহুদা বিহি ওহুয়া লা ইয়াহতাদি। আমার বয়ানে হিদায়ত পেয়ে আপনারা জান্নাতে যাবেন, আমি বক্তা শূন্য হাতে জাহান্নামে চলে যাব। যদি কোনো আলেম তালবি আলিম মাদ্রাসার ছাত্ররা এই উদ্দেশ্যে পড়ে যে আল্লাহু আকবার, বর্তমান জামানায় উলামায়ে কিরামদের তো ভালো ইনকাম, ফার্স্ট ক্লাস ইনকাম হলো ওয়াজের ব্যবসা, বড় বড় মোটা মোটা ইনকাম এর ভিতর দিয়ে আসতেছে। হাফিজুর রহমান এক মাহফিলে 1 লাখ 1.5 লাখ, মিজানুর রহমান কি বলা হয় আজহারি 2 লাখ 2.5 লাখ 3 লাখ, এরপরে আব্দুল খালেক শরীয়তপুরি, তারপরে ইলিয়াসুর রহমান জিয়াদি, আরও যারা আছে সবাই মোটা টাকা কামাই করে। কোনো মতে টানি টুনি 5টা করতে পারলে ওয়াজ করে ব্যবসায় রেখেই বাঁচতে পারবো। তোমার ওয়াজও হবে, তোমার ওয়াজে মানুষ হিদায়ত পাবে, তারা আমল করে জান্নাতে যাবে, আর তোমার এই পয়সা কামাই করা পর্যন্ত শেষ, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। কামিন আমালি ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা। দেখতে আখিরাতের কাজ, অথচ তার পিছনে নিয়ত খারাপ হওয়ার কারণে আমি আলেম হইতেছি, পীর হব, দেশের মানুষ আমার কাছে মুরিদ হবে। পীর ব্যবসাটা বড় সহজ ব্যবসা। আরে আমরা বক্তারা 2 ঘন্টা আমরা খাইতে এই কামাই করি, ফাঁকি দিয়ে টাকি ধরে নিয়ে যাই না। এই ফ্যান চলতেছে উপরে, তারপরে ঘামি যাচ্ছি, 2 ঘন্টা খাইটে মিটে গলা ফাটাইয়ে তারপরে কয়টা টাকা দেয়। আর পীরগে ব্যবসা কি কায়দা, সহজে বসে থায় জায়গায় বসে মুরিদরা মুসাফা করে বস্তা বইয়ে ডেলি দিয়ে চলে যায়।
আমি যদি হুজুর হতে পারি বড় পীর হব, পীরও হবা হুজুরও হবা, তোমার কাছ থেকে মানুষে মুরিদ হইয়া আমল করে তারা জান্নাতে যাবে, তোমার ওই হাদি একা পর্যন্ত শেষ, তুমি এর দ্বারা আখিরাতে কিচ্ছুই পাবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? কাম মিন আমালিন ইতাসাওয়ারু বিসূরাতিল আমালিল আখিরা সুম্মা ইয়াসির মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। এই জন্য নবী পাক হাদিস বলেন, আর বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের ভিতরও নিয়তটা সহি করার তৌফিক দান করে, বলেন আমিন।